আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। কর ফাঁকি রোধে কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর অঞ্চলগুলোর বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন তদারকি ও যাচাই করার কার্যক্রম জোরদার করেছে। এনবিআর এর নির্দেশনায় এই কার্যক্রম জোরদার করা হয়। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এ বিষয়ে কর্মকর্তাদের জন্য 5টি নির্দেশনা দিয়েছে এনবিআর। নির্দেশনাগুলো হলো 1. যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিন পরিদর্শন। 2. প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক হিসাব বিবরণী, রসিদ ও অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো নথিপত্র পরীক্ষা ও তলব করা। 3. প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মাধ্যমে প্রবেশ করা। 4. উৎসে কর্তৃত করের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করা ও নিজস্ব হেফাজতে রাখা। এবং সবশেষ যে নির্দেশনা সেটি হচ্ছে যে কোনো নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করা এবং তাতে শনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহার করা। প্রচুর গরুর মাংস খায় আর্জেন্টিনার মানুষ। গরুর মাংস রপ্তানিতে অভাবনীয় সাফল্য পাচ্ছে ল্যাতিন আমেরিকার এই দেশটি। বিশ্ববাজারে গরুর মাংসের উচ্চ মূল্য এবং নতুন সব বাণিজ্য চুক্তির কারণে আর্জেন্টিনার মাংস রপ্তানি বাড়ছে। দেশটির খামারিরাও ঝুঁকছেন দ্রুত বর্ধনশীল গবাদি পশু পালনে। দ্রুত আর্জেন্টিনার মাংস শিল্প নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আসাদো বারবিকিউ, স্টেক হাউস এবং মাথাপিছু গরুর মাংসের সর্বোচ্চ ব্যবহারের জন্য বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি রয়েছে আর্জেন্টিনার। বাংলাদেশের মতো আর্জেন্টিনাতেও গরুর মাংস দারুণ জনপ্রিয়, তবে মাংস উৎপাদনে অনেক এগিয়ে দেশটি। এবার আর্জেন্টিনা মাংস রপ্তানি বাড়ানোর উপর জোর দিয়েছে। চলতি বছরও দেশটির মাংস উৎপাদন বেড়েছে। আগামী 4 বছরে আর্জেন্টিনা থেকে মাংস রপ্তানি 50% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খামারিরা এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ ও চীনের মতো বিভিন্ন বাজার থেকে বাড়তি ক্রয়াদেশ পাচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে নতুন চুক্তির ফলে সৃষ্ট সুযোগগুলো কাজে লাগাতে চান আর্জেন্টিনার খামারিরা। আমাদের কাজের পদ্ধতিতে বেশ পরিবর্তন এসেছে। আগে আমরা ছোট আকারের পশু খামারে নিয়ে আসতাম এবং 300 কেজি ওজন হলেই সেগুলোকে জবাইয়ের জন্য পাঠিয়ে দিতাম। এখন খামার থেকে বের হওয়ার সময় পশুগুলোর ওজন থাকে প্রায় 550 কেজি। আর্জেন্টিনায় গবাদি পশু সাধারণত চারণভূমিতে বড় করা হয় এবং এরপর জবাইয়ের আগে ওজন দ্রুত বাড়ানোর জন্য কয়েক মাস ফিডলট বা বিশেষ ঘেরা জায়গায় রাখা হয়। সেখানে তাদের উচ্চ শক্তির খাবার, মূলত ভুট্টা ও সয়াবিনের গুঁড়ো খাওয়ানো হয়। এতে দ্রুত মোটা তাজা হয় গরু। শিল্প বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তিগুলো আর্জেন্টিনাকে আরও বেশি গরুর মাংস বিক্রির সুযোগ করে দিচ্ছে, কারণ এর ফলে কম শুল্কে বড় আকারের আমদানি কোটা পাওয়া যাচ্ছে। চলতি বছরের প্রথম 5 মাসে যুক্তরাষ্ট্রে গরুর মাংসের রপ্তানি 158% বেড়ে 41,770 মেট্রিক টনে দাঁড়িয়েছে, যা মোট মূল্য $34,80,00,000। দীর্ঘ প্রতীক্ষিত ইউরোপীয় ইউনিয়ন মার্কোসুর বাণিজ্য চুক্তিটিও মে মাসে কার্যকর হয়েছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন থেকেও গরুর মাংসের বাড়তি চাহিদা পাচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বছরে 10 লাখ টন গরুর মাংস রপ্তানি করে, যা দেশটিতে উৎপাদিত মাংসের প্রায় 30%। আগামী বছর এই রপ্তানির হার বেড়ে 40% পৌঁছতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সর্বশেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 2,694 পয়েন্ট কমে দাঁড়ায় 64,141 পয়েন্টে কমেছে। হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 446 পয়েন্ট কমে অবস্থান করছে 24,562 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 29 পয়েন্ট কমে অবস্থান করছে 5,509 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সবশেষ কার্যদিবসে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করে 3,764 পয়েন্টে, যা তার আগের দিনের চেয়ে 118 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্স ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 964 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,151 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,600
39 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,017, যা আগের দিনের চেয়ে $40.89 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $55.91, যা আগের কার্যদিবসের তুলনায় $0.3 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 18,845 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 395 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডের সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 682.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 8 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 78.63 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.67 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.83 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.39 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 72.43 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 1.86 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 75 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 58 পয়সা, বিক্রয় মূল্য 170 টাকা 96 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 1 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 52 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায় আর বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 13 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 10 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 20 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 58 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 35 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 78 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 72 পয়সা। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।